এখন আমি আছি এটা কুলাউড়া অন্তর্গত কালিটি একটা টি স্টেটে। তো এইখানে বেসিক্যালি মানে প্রত্যেকটা চা বাগানে আসলে বৃষ্টির সময় অসম্ভব রকমের সুন্দর। তো আমি কিছুক্ষণ আগে এসে আসলে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম বৃষ্টির মধ্যে একটু চা বাগানের সৌন্দর্য দেখি। তো এই যে চা বাগানের মাঝখান দিয়ে যে মেঠো পথ, মানে আপনারা পিচ ঢালা পথে হাঁটেন, কিন্তু এখানে হচ্ছে ঘাসে মোড়ানো পথ। তো মেঠো পথও বলতে পারছি না, কারণ মাটির উপরে অসম্ভব সুন্দর এই যে সবুজ শ্যামল ঘাস দেওয়া। তো মনে হয় যেন ঘাসের কার্পেটের উপর হাঁটতেছেন, আর চারপাশে সুন্দর হচ্ছে যে দেখা যাচ্ছে কি সুন্দর চা বাগান। তো সব মিলে এত চমৎকার একটা অনুভূতি, যেটা আসলে এই সামান্য ভিডিওতে বোঝানো যাবে না। এই অনুভূতি নিতে হলে অবশ্যই আপনাকে এরকম কোনো পরিবেশে আপনাকে ভিজিট করতে হবে। হ্যাঁ, একটু টাফ হয় সবার জন্য, আসলে এই বিষয়টা অনেক চ্যালেঞ্জিং, যে বৃষ্টির মধ্যে এই কাদা পিচ্ছিল আছে কত জায়গায়, তো হাঁটাটা অনেক রিস্কি। কিন্তু তারপর আপনি যদি একটু কষ্ট করে করতে পারেন, বিষয়টা চমৎকার সুন্দর হবে। তো আমরা আর একটু আগাতে থাকবো। চমৎকার পরিবেশ, চা বাগান, গাছ, সব মিলে মানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেটা হচ্ছে এরকম চা বাগানে আসলে পাবেন। এমন না যে আপনাকে এই কালিটিতেই আসতে হবে, আপনি যে কোনো চা বাগানে যেতে পারেন। তবে আমি এখানে আসার কারণ হচ্ছে এখানে আসলে একদম র বিউটিটা খুঁজে পাওয়া যায়। র বিউটি বলতে আপনি এখানে কোনো মানে আধুনিকতা ছোঁয়া ওরকম না, যে এখানে আসলে অনেক টুরিস্টরাও আসেও না, সবাই আসলে জানে না, জানলে তো অবশ্যই আসতো। তো আমি সামনেই যে আরেকটু যে জায়গাটা যাচ্ছি, এটা হচ্ছে এখন বৃষ্টির জন্য অনেক বেশি পানি বেড়েছে, যার কারণে হচ্ছে পদ্মগুলো ঢাকা পড়ে গেছে। এছাড়া হচ্ছে এই ভাজে ভাজে প্রচুর পরিমাণে পদ্ম জন্মে। তো এই যে চমৎকার সৌন্দর্য, তো আপনি একটু চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে ফিল নেওয়ার জন্য, আর আমি একটু হাঁটতে থাকি, ভালো লাগতেছে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই।